নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শককে স্বাগত জানাচ্ছি। যেরকম আগের অনুষ্ঠানে আপনাদের বলেছি যে বুধের গোচর নিয়ে আপনাদের বলবো, বৃষ রাশিতে গোচর। তো সেরকম ভিডিওটা করার চেষ্টা করছি। 9ই মে থেকে 25শে মে পর্যন্ত বুধ বৃষ রাশিতে অবস্থান করবে। আমি সময়টা এই কারণে বলছি না, তার কারণ বহু মানুষ সময় নিয়ে প্রশ্ন তোলে যে পঞ্জিকাতে দেখছি এত লেখা আছে, অমুক এত লেখা আছে। তো সেটা ডিফারেন্স হয় বলে আমি সময়টা বলছি না, আপনারা যার যার রেসপেক্টিভ টাইম অনুসারে দেখে নেবেন। আমি গ্রস বলে দিলাম। আমি যেরকম গতদিন বলেছিলাম যে 9ই মে 9টা 37 পর্যন্ত সকালবেলা বুধ 9টা 37 পর্যন্ত মেষ রাশিতে থাকবে। তো সুতরাং 9টা 37-এর পরেও বৃষ রাশিতে ঢুকে যাবে এবং 25 তারিখও বেলার দিক পর্যন্ত থাকবে এই আমার ক্যালকুলেশন অনুসারে। বাট আপনারা সেটা একটু দেখে নেবেন। দেখুন, বুধ যে প্রকৃতির কারকতা সেটা কি না কমিউনিকেশন। প্রথম বলেছি বুধ কমিউনিকেশনকে দেখে, স্পিচকে দেখে, আমাদের বাক্যকে দেখে, ক্ষমতা, কোঅর্ডিনেশনকে দেখে, অর্থাৎ সেটাও এক ধরনের কমিউনিকেশন। আমাদের প্রেজেন্স অফ মাইন্ডকে দেখে, উপস্থিত বুদ্ধি যাকে বলা যায়। আমাদের যে মার্কেটিংটা চলে সেটা বুধ এবং শুক্র দুজনেই দেখে। কারণ শুক্র মার্কেটিংকে দেখে, কিন্তু শুক্র নর্মালি বলার থেকে, এই যে ধরুন আপনাদের সামনে অনুষ্ঠান করছি, এটা যদি আপনারা রেডিওতে শুনতেন তাহলে কীরকম শোনাতো? আমাকে তো দেখা যেত না। তো দেখা না যাওয়া শুধু বাক্য শোনা, সেটা হচ্ছে বুধ। আর যখন দেখা গিয়ে শোনা যায় তখন তার সাথে শুক্র যুক্ত আছে। মানে পেপার পড়ছে, সেটাও নিউজ আপনাকে ডেলিভারেন্স হচ্ছে, সেটা হচ্ছে বুধ। আবার যখন আপনি টিভিতে নিউজ দেখছেন, একই নিউজ কোনো অ্যাঙ্কার বলছে, কোনো জার্নালিস্ট বলছে, তিনি যখন বলছেন সেটা হচ্ছে বুধ এবং শুক্র কনজুগেটেডলি বলছে। তো সেলস, মার্কেটিং, সেটা বোথ গুডস অ্যান্ড সার্ভিস যাই হোক না কেন, অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো বুধের সাথে যুক্ত, একদম প্রিসাইজলি যুক্ত। কমার্স আর কি যাকে, পরিষ্কার ব্যবসা যুক্ত, র্যাশনালিজম যুক্ত। কারণ অনেকবার বলেছি যে বুধ আমাদের 1 বছর থেকে 12 বছর, এই যে 11 বছরের প্রথম জীবনের আমাদের যে বেসিক র্যাশনালিজম আমাদের তৈরি হয়, আমাদের যে বোধ, বুদ্ধি, আমাদের বিচার বিবেচনা, আমাদের একদম প্রাথমিক লেভেলের যে আমাদের যে ব্যক্তিত্ব যেটা তৈরি হয়, সেটা বুধ দ্বারা প্রবলভাবে নিয়ন্ত্রিত হয়। তো র্যাশনালিজমটা তৈরি করে বুধ। হ্যাঁ, ট্রেড, কমার্স, বিজনেস, এগুলোকে বুধ দেখে। একটা জিনিস বুঝে নিন, বুধ ঢুকছে শুক্রের ঘরে। ওই ঘরের একটা প্রবলেম আছে, বর্তমান প্রবলেম অনেকগুলো আছে। পারিপার্শ্বিক এই মহামারী বা এই জাতীয় ঘটনার জন্য নয়, আমি এমনি বলছি, আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল কনসেপশন থেকে বলছি। প্রথম তো একটা কালসর্প হয়ে রয়েছে। কালসর্প থেকে যখন কালসর্প নিয়ে যখন কথা বলেছি অনেকবার, বা আপনারাও জানেন, কাল সবসময় ইউনিসেন্ট্রিক কাজ করতে পছন্দ করে। আমাদের 6টা 12খানা ঘর ডিস্ট্রিবিউটেড আছে। 5খানা যে মেন প্ল্যানেট মানে যেই গ্রহগুলোর বকরি মার্গী দুরকম গতি থাকে, তাদের প্রত্যেকের জন্য 2টো করে ঘর দেওয়া আছে। রবিচন্দ্রকে 1টি করে ঘর দেওয়া আছে। তো এই যে প্ল্যানেটগুলো যাদের বকরি হয়, মার্গী হয়, এদের ওপরেই কিন্তু টোটাল প্ল্যানেটের সিস্টেমটা দাঁড়িয়ে থাকে। এখানে রাহু কেতু ইজ নট ইনক্লুডেড। কিন্তু এই যে 2টো করে ঘর দেওয়া আছে, এই 2টো করে ঘর দেওয়ার কিন্তু আলাদা মানে আছে। আপনি ভাবছেন শুক্রের 2টো ঘর আছে, 2টো ঘরের মধ্যে ডিফারেন্স তো নিশ্চয়ই আছে, না হলে কেন দিত? নাহলে তো 7টা ঘর দিয়েই 360 ডিগ্রি কভার করে দেওয়া যেত। 12টা ঘর করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু অ্যাকচুয়ালি সেটা করা হয়নি। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যখন গ্রহ কালসর্প অবস্থায় থাকে তখন কি হয়, গ্রহের 5খানা ঘর তো এমনি খালি থাকবে। তো 5টা ঘরের যে প্রকৃতি রয়েছে, তার যে ভাব রয়েছে, তার প্রকৃতি, তার যে কারকতা, সেই কারকতাগুলো কিন্তু দৃষ্টি ব্যতিরেকে খুব একটা অ্যাক্টিভনেস থাকে না। অর্থাৎ গ্রহর ওখানে প্রেজেন্স তো থাকছে না। যেরকম ধরুন চন্দ্রের ঘর, তো আজকে চন্দ্র কোথায় রয়েছে না, তুলা রাশিতে রয়েছে। স্বাতী নক্ষত্র ছেড়ে এখন বিশাখা নক্ষত্রে ঢুকে গেছে চন্দ্র, এবং পূর্ণিমা ছেড়ে দিয়েছে। তো এই পার্টিকুলার টাইমে
চন্দ্র যেই না এসে ঢুকে যাবে, দেখুন চন্দ্র ভঙ্গ কালসর্প বলা হয় এটা, চন্দ্রকে অ্যাকচুয়ালি কালসর্পের মধ্যে ইনক্লুড করা হয় না, শাস্ত্র অনুসারে করা নেই। বর্তমান যে বইপত্র বেরোয়, শাস্ত্র বলবো না, যে বইপত্র বেরোয়, তো সেই বইগুলোতে চন্দ্রকে ইনক্লুডেড দেওয়া আছে। অনেক সময় লগ্নভঙ্গ বা লগ্নযুক্ত কালসর্প নিয়েও আলোচনা করা আছে। প্রথম কথা মনে রাখবেন, লগ্নের সাথে কালসর্পের কোনো যোগ নেই। কালসর্প মানে হচ্ছে, রবিও অ্যাকচুয়ালি কালসর্পের মধ্যে কিন্তু ইনক্লুডেড হয় না। আমি যদিও এর পরেই বলবো যে পয়লা আষাঢ় শ্রাবণ যখন পড়বে, যখন রবি যখন আমাদের কর্কটের ঘরে প্রবেশ করবে, কালসর্প তখন কাটবে। এটা আপনারা অনেকের কাছে শুনতে পারবেন, কিন্তু অ্যাকচুয়ালি রবি কিন্তু বা চন্দ্র কিন্তু কালসর্পর সাথে অ্যাকচুয়ালি যুক্ত থাকে না। কালসর্প তৈরি হয় রাহু কেতু ভার্চুয়াল প্ল্যানেটস এবং বাকি 5টা প্ল্যানেট তার একদিকে রয়েছে। রবি চন্দ্র এমন দুজন, যাকে আমরা গ্রহ হিসাবেই বিবেচনা করার সময়, তারা কিন্তু অ্যাকচুয়ালি এই কালসর্প কাটানোর ক্ষেত্রে, মানে কালসর্পর যে নেগেটিভিটিগুলো রয়েছে, কিছু তো নেগেটিভিটি আছে, সেগুলোকে কাটানোর জন্য কিন্তু খুব একটা উপযোগী নয়। কিন্তু বইতে বর্তমান যে বইপত্রগুলো রয়েছে বা বিভিন্ন আলোচনায় দেখবেন, বহু লোক এই ঘটনা বলতেই পারে যে পয়লা শ্রাবণ থেকে কালসর্প কেটে যাবে, দীর্ঘদিন কালসর্প ছিল। অ্যাকচুয়ালি কালসর্প কাটবে যখন বুধ কর্কট রাশিতে প্রবেশ করবে বা শুক্র এসে কর্কট রাশিতে, কোনটা প্রবেশ, সম্ভবত বুধই আগে প্রবেশ করবে। তো সেই হিসাবে, কারণ বুধ মিথুন রাশিতে বকরি হবে গিয়ে, অ্যাকচুয়ালি সম্ভবত ওই 20 ডিগ্রির মতন গিয়ে বকরি হবে। তারপরে বুধ যখন বকরি হয় তখন প্রায় 15 ডিগ্রি মতো নিচে নামে। তারপরে মার্গী হয়ে যখন বুধ আলটিমেটলি এই ঘরে প্রবেশ করবে কর্কট রাশিতে, তখন থেকে কালসর্পটা কাটবে। আমি কথাগুলো এতগুলো কেন বলছি, কালসর্প রয়েছে বলে বুধ, এই প্রবলেমটা কেন আছে বর্তমান যুগের এই ভাইরাসিফিকেশন বা এটা আছে রাহু বুধের ঘরে মেনলি অবস্থানের জন্য। রাহু বলি আছে, যদিও 20 তারিখের পরে রাহু তার নক্ষত্র শিফট করে নিলে, বেসিক্যালি এর ডাউনওয়ার্ড মোশন শুরু হয়েছে 2রা এপ্রিল থেকে। আমি একটা অনুষ্ঠানে বলেছিলাম, যখন থেকে 8th হাউসে চলে গেছে। এবার উল্টো দিকে বহু মানুষ প্রশ্ন করে যে তাহলে এত রোগ হচ্ছে, অমুক হচ্ছে, সেগুলো নিয়ে আমি বলেছি আমি চলাকালীন বলবো না, আমি আলোচনা যখন সরকারি মতে ঘোষণা হবে যে না এটা এখন আন্ডার কন্ট্রোল, আমি তারপরে ভিডিও করে বলবো। সেইটুকু পর্যন্ত ধৈর্য রাখতে পারেন, অথবা আপনাদের যেটা মনে হয় সেটা ভাবতে পারেন, আমার কিছু বলার নেই সেক্ষেত্রে। আমার একটাই বিষয় বলা রয়েছে, কালসর্প থাকাকালীন কি হচ্ছে, ইউনিসেন্ট্রিক কাজ হচ্ছে, 2-3টে ঘর অ্যাক্টিভ রয়েছে। শনি ব্যতি রেখে অন্যান্য প্ল্যানেটগুলো এমন, তার মধ্যে প্ল্যানেটগুলো বকরি হয়ে যাচ্ছে, তো খুব ইউনিসেন্ট্রিক ফাংশন হচ্ছে, মাল্টিসেন্ট্রিক ফাংশন হচ্ছে না। সব ঘরগুলো অ্যাক্টিভেশন পাচ্ছে না, পেলেও সেটা ম্যাল এফেক্ট পাবে, ম্যালাফাইডভাবে পাবে। তো দ্যাট ইজ ওয়াই টোটাল এই হরোস্কোপটাই খুব উইক পজিশনে পড়ে আছে ইমিডিয়েট। এটা হচ্ছে সব থেকে মানে খারাপ একটা এফেক্ট বলা যেতে পারে। এই দীর্ঘদিন ধরে এরকম একটা সেতুবন্ধ তৈরি করে রাখা, এটা ঠিক নয়। মানে গ্রহের ক্ষেত্রে, মানে আমাদের গোচর আপডেশনের ক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থা থেকেই বুঝতে পারবেন যে এটা কিন্তু খুব একটা ভালো ফল নয়। তো যেহেতু কালসর্প হয়ে আছে, তো কালসর্প হয়ে থাকার জন্য বুধ যেই না শুক্রের ঘরে প্রবেশ করবে, বুধের টেম্পারেচার খুব হাই এবং বুধ খুব দ্রুত গমনশীল প্ল্যানেট। বুঝতেই পারছেন 9 থেকে 25 তারিখ, মানে অলমোস্ট 16.5 দিনে ও 30 ডিগ্রি ক্রস করবে। তার মানে ওর ভেলোসিটি আপনি বুঝে নিন কত হাই ভেলোসিটিতেও 18 দিনে যায়, তার থেকেও কম সময়েও যাচ্ছে, অ্যাভারেজ 18 দিনে যায়, কম সময় যাচ্ছে। তো এই দ্রুত গমন করার সময় এই সমস্ত কাজকর্মের সাথে যুক্ত যে সমস্ত লোক আছে, আমি যেটা একটু আগে বললাম, যেটা হচ্ছে স্পিচ, কমিউনিকেশন, কোঅর্ডিনেশন, প্রেজেন্স অফ মাইন্ড আমাদের যেটা দেয়, সেলস, মার্কেটিং, এই সমস্ত ট্রেডিং, এ সমস্ত সাথে যেটা যুক্ত রয়েছে, তারা কিন্তু একটু প্রবলেমের মধ্যে দিয়ে যাবে। কারণ শুক্র ওখানে বকরি হয়ে যাবে, বুধ চলাকালীনই বকরি হবে। তো তার ফলে শুক্র কিছুটা হ্যাম্পার্ড হবে। বুধ পাস করবে, রবিও পাস করবে তার পেছন পেছন।
রবির গোচরটা যদিও একটু ডিফারেন্ট হয়, যখন রবির গোচরটা নিয়ে বলবো তখন আলাদা করে, বা আপনারা জানেন রবির গোচর অন্যভাবে হয়, কিন্তু বুধ তো সেই প্রকৃতির নয়, বুধ একটা গ্রহ, তো সেই শুক্রকে কিছুটা বেগ দিয়ে যাবে। নাম্বার 2, বুধ যত মিথুন রাশির দিকে যেতে থাকবে তত কিন্তু বুধ জানে আমাকে মিথুন রাশিতে এসে বকরি হতে হবে। নাম্বার 2, মিথুন রাশিতে আগে থেকে রাহু বসে রয়েছে এবং শুরুর দিকে এখন চলে এসছে রাহু। তো তার ফলে বুধ ওখানে নিজের ঘরে তো রাহু বসে থাকার জন্য যথেষ্ট এম্বারেসড আছে, তারপরে ও সেই ঘরে গিয়ে বকরি হবে এবং রাহুর সাথে ওকে দীর্ঘদিন প্রায় মাসখানেক, মাস দেড়েকের মতন সহাবস্থান করতে হবে, সেটা বুধের পক্ষে কিন্তু মোটেই বেটার নয়। তো এই সমস্ত জায়গায় দেখবেন কথাবার্তার মধ্যে তিক্ততা আসতে পারে, বা যে মানুষ খুব শান্ত মানুষ এমন কিছু কথা বলে দিতে পারে যেটা আর কি তার কাছে ঠিক মানে অনভিপ্রেত আর কি, আনপ্রেসিডেন্টেড কথাবার্তা বলে দিতে পারে। নাম্বার 3 হচ্ছে রিলেশনশিপ, যত সেটা প্রি ম্যারেজ বা পোস্ট ম্যারেজ, তারা কিন্তু মেনটেন করবেন, বাচ্চাদের সাথে সম্পর্ক মেনটেন করবেন, বাচ্চাদের এমন কিছু বলে দেবেন না, এমন কিছু কটু কথা বলে দেবেন না যেটাতে তারা হার্ট হয়, এটা কিন্তু স্পেসিফিক্যালি বলছি। তো যাদের যাদের ঘরেই ছোট বাচ্চা আছে তো তারা কিন্তু এই ব্যাপারটা মাথায় রাখবেন, কথাবার্তা বলার সময় শালীনতা বোধ রাখবেন, বা এমন কোনো তাকে এমন হার্ট করে কথা কিছু বলবেন না। যে সমস্ত ইয়াং ছেলে মেয়ে আছে যারা ধরুন কোনো প্রি ম্যারেজ রিলেশনশিপের জায়গায় আছে, তারা কিন্তু একটু মেনটেন করে একটু ধৈর্য রাখবেন, নাহলে কিন্তু একটু রিলেশনশিপটা টার্মোয়েল হতে পারে, সম্পর্কের একটু অবনতি হতে পারে এই সময়, এবং সেটা কিন্তু খুব একটা টাইনি ম্যাটার থেকে ঘটবে, খুব ছোট একটা ম্যাটার থেকে এই ব্যাপারটা ঘটবে। বৃহস্পতির দৃষ্টি থাকবে, বৃহস্পতি মকর রাশির একদম শুরুর দিকে রয়েছে, বৃহস্পতিও বকরি হয়ে যাবে। তো বৃহস্পতি একদম মকর রাশির প্রথম দিকে থাকার জন্য বৃহস্পতি যে দৃষ্টির যে স্প্যানটা থাকবে সেটা কিন্তু বৃষ রাশির মোটামুটি 10-12 ডিগ্রির বেশি যাবে না। তার ফলে বুধ কিন্তু খুব দ্রুত বৃহস্পতির দৃষ্টির বাইরে চলে যাবে, এবং শুক্র কিন্তু রয়েছে একেবারে ঘরের শেষের দিকে, 27 ডিগ্রি ক্রস করে শুক্র বকরি হবে মঙ্গলের নক্ষত্রে ঢুকে। তো তার ফলে বুধ কিন্তু কিছুদিনের মধ্যেই ঘরে ঢোকার 4-5 দিনের মধ্যে বৃহস্পতির অ্যাম্বিয়েন্সের বাইরে চলে যাবে, ফলে বৃহস্পতি বুধকে প্রপারলি কন্ট্রোল আর করতে পারবে না। তার ফলে বুধ নিজে বুধ যেহেতু খুব ছোটো প্ল্যানেট, ফলে বুধের কন্ট্রোলিং ক্ষমতাটা খুব কম। বাচ্চাদের দেখবেন, বাচ্চারা যতই বুদ্ধিমান হোক না কেন, বাচ্চাদের মধ্যে কিন্তু আত্মসংযমটা কম থাকে, খুব কম বাচ্চা আছে যাদের মধ্যে আছে, বলছি না নি, কারণ তাদের এই জুভেনাইল ফেসটাই এরকম, তারা খুব ছোটোতে অল্প কিছুতে খুশি হয়, অল্পতে তারা লোককে ভালোবাসে, বিশ্বাস করে, তারা প্রিটেন্ড করতে পারে না, তারা অভিনয় করতে পারে না, কারোর উপর বিরক্ত হচ্ছে তা সত্ত্বেও তাকে দেখে হাসছে, এটা কোনো বাচ্চা করতে পারবে না। বাচ্চারা অভিনয়, বাচ্চা পশু, এরা অভিনয় করতে জানে না, এদের একদম সরাসরি একদম স্ট্রেট ফরওয়ার্ড এদের বিহেভিয়ার হয়। তাই জন্য এই সময় যারা ধরুন, আমি ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই কারণেই বললাম যে ওই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। তো বুধের ক্ষেত্রে কি হয়, বুধ খুব স্ট্রেট মানে খেলে, একদম স্ট্রেট ব্যাটে খেলে, কোনো ডিপ্লোম্যাটিক এই সমস্ত জায়গায় সাথে বুধ যায় না। বুধ যতক্ষণ বৃহস্পতির নিয়ন্ত্রণে থাকবে 7-8 ডিগ্রি পর্যন্ত, ততক্ষণ বুধ মোটামুটি ঠিক আছে, তারপরেই কিন্তু ও ডিকন্ট্রোলড হওয়া শুরু করবে, এবং বুধ যেহেতু এম্বারেসড অলরেডি, শুক্রকেও বেগ দেওয়া শুরু করবে। সেই কারণে এই প্রফেশনের সাথে যুক্ত মানুষ এমনি এখন বন্ধ থাকার জন্য ব্যবসাপত্র এই সমস্ত অনেকটাই অ্যাফেক্টেড হচ্ছে, এটা কিন্তু আরও কিছুটা এফেক্টেড হবে এই সময়টা। বুধ খুব দ্রুত ক্রস করে বেরিয়ে যাবে এই ঘর থেকে, তো তারপরে সিচুয়েশন অন্যরকম ফল দেবে। মঙ্গলের দৃষ্টি থাকবে এই ঘরে, মঙ্গলের 4th দৃষ্টি থাকবে বুধের উপরে। বুধ এবং মঙ্গল যদি কখনো কানেকশানে চলে আসে কোনোভাবে, সেটা কিন্তু কোনো দিন ভালো নয়, এটা প্রথম মনে রাখবেন। বুধকে আমরা এয়ারের সাথে তুলনা করি, হাওয়া মানে প্রকৃতি, কখনোই ভাববেন না যে বুধ মানে হাওয়া। বুধকে আমরা প্রকৃতির সাথে তুলনা করি, এয়ারই প্রকৃতি, আর মঙ্গল হচ্ছে অগ্নি প্রকৃতি। আগুন এবং হাওয়া দুটো কখনো একসাথে থাকা ভালো নয়, দুটোর কোনো একটার কাছে কোনো একটা থাকা কখনো ভালো নয়, মারাত্মক বিপদ ঘটাতে পারে। তার ফলে কথাবার্তা বলার সময়, স্পেশালি যারা ডিসিপ্লিন ফোর্সে চাকরি করেন, যারা খুব ডেকোরেটেড
কোনো পোস্ট হোল্ড করছেন, সেটা যে কোনো মানে ফর্মে হতে পারে, বা ধরুন সেরকম কোনো ফ্যামিলি বিলং করছেন, বা ধরুন অনেক দিন বাদে কোনো আত্মীয় স্বজন বাড়িতে এসছে, তার সাথে নিজেকে রিপ্রেজেন্ট করছেন তার সামনে, কথাবার্তা বলার সময় ভীষণ সংযম রাখবেন, না হলে কিন্তু মুখ দিয়ে অনেক বেফাস কথা বেরিয়ে যেতে পারে, হিউমিলিয়েটেড কথাবার্তা বেরিয়ে যেতে পারে, হিউমিলিয়েটিং কথাবার্তা বেরিয়ে যেতে পারে। নাম্বার 3 হচ্ছে, একটা খুব ইম্পর্টেন্ট কথা বলি, যেসব লেডি বাইরে কাজ করেন, মানে এখন তো ধরুন একটা বড় সংখ্যক লোকজনকেই ঘরে থাকতে হচ্ছে এই লকডাউন সিচুয়েশনের জন্য, তা সত্ত্বেও তো একটা সেকশন আছে যাদের ইমার্জেন্সি সার্ভিস যারা প্রোভাইড করছেন, তারা তো এই মানে এত রিস্ক নিয়েও তারা কিন্তু কাজ করছেন, সেটা অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন আছে, সেটা ডক্টরস আছে, নার্স আছে, একটা যে ডক্টর যে আমাদের অ্যাম্বুলেন্স যে চালায় সেই চালক পর্যন্ত ইমার্জেন্সি সার্ভিস করছে, ফায়ার ব্রিগেড আছে করছে। আমি একদম প্রিসাইজলি লেডিদের ক্ষেত্রে বলছি, কোনো মেয়ে ইয়াং থেকে মাঝ বয়স পর্যন্ত বয়সী মেয়ে যাদের কাজের জন্য বাইরে যেতে হয়, তারা কিন্তু মোটামুটি বুধ এখান থেকে বেরিয়ে যাবে 25 তারিখ, বেরিয়ে যাওয়ার পরেও আরও 17 দিন, 25 তারিখের পর থেকে 17 দিন, মানে সেটা হচ্ছে মোটামুটি জুন মাসের 11-12 তারিখ পর্যন্ত বাইরে যখন কাজে যাবেন একটু একটু সিকিউরিটিটা মেনটেন করবেন, নিজের একটু চোখ কান খোলা রাখবেন, এবং যদি কোনো বুঝতে পারেন কোনোভাবে কোনো বিপদ হতে পারে বা কিছু রকম, তাহলে সঙ্গে সঙ্গে সেটা আপনাদের কর্তৃপক্ষ বা যেখানে যেভাবে যে অবস্থায় যাকে জানাতে পারেন সেটা আর কি জানাবেন, যাতে সম্ভাব্য কোনো বিপদ থেকে আগে থেকে রেহাই পাওয়া যায়। এটা প্রিসাইজলি বললাম। রাহুর দিকে প্রচুর মিসকনসেপশন তৈরি হবে সময়, হ্যাঁ, এটা কিন্তু একদম এটা স্পেসিফিক ওয়ার্ড বলছি, প্রচুর মিসকনসেপশন বুধ তৈরি করবে। বুধ যত রাহুর দিকে যাবে তত মিসকনসেপশন তৈরি করবে, প্রচুর প্রচুর অনেকেই এরকম কথা বলবে যে যেটা ঠিক নয়, এরকম একটা তথ্য দেবে, সেই তথ্যটা আপনি প্রথমে চলবেন, তারপর দেখবেন ইট ওয়াজ আ রং স্টেটমেন্ট, বা আপনাকে ভুল পথে চালিত করবে, এরকম কিছু মিসকনসেপশন ক্রিয়েট হবে এই সময়। বুধ যত এগোবে মানে সেটা আপনারা 15-16 তারিখের পরে আরও বুঝতে পারবেন, প্রচুর এই জিনিস তৈরি হবে, হ্যাঁ, মানে আপনি কেউ কিছু না বললেও আপনার কনসেপশনটাও ভুল হতে পারে এই সময়টা। আর একটা লাস্ট জায়গা বলে দেব, যারা মানি লেন্ডিংয়ের ব্যবসা করেন, অর্থাৎ ধার দেন বা এরকম অনেকে থাকে না যে প্রাইভেটে লোন টোন দেয়, এরকম প্রচুর মানুষ ব্যবসা করে। আমি প্রশ্ন করেছি, আমি সেই জন্য উত্তর দিচ্ছি। যারা এরকম ব্যবসা করেন তারা একটু বুঝে শুনে ধার দেবেন, স্পেশালি যদি অ্যামাউন্টটা বড় হয় তাহলে একটু বুঝে ধার দেবেন। এই সময় যদি ধার দেন, যদি আপনার দশা অন্তর্দশার বেটার না থাকে, মনে রাখবেন কাজের ফল আমরা সেটাই পাই যে সময় কর্মটা করা হয়। কাজের ফল কিন্তু আমরা সে সময় পাই না যে সময় আপনার মনে করুন পরে খুব ভালো সময় আসলো, তার মানে এটা নয় যে আপনি পুরো টাকাটাই রিকভার করতে পারবেন। কাজের ফল পাওয়া যায় কাজ যে সময় এক্সিকিউটেড হয় তার উপরে, যে সময় পারপিট্রেটেড হয় তার উপরে তার ফলটা পাওয়া যায়। তো এই সময় যারা বড় অ্যামাউন্টের ধার দিতেই পারেন, সেই যদি তার যোগ্যতা থাকে এবং তিনি যা টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাদের যেরকমভাবে ধার দেওয়া হয় না হয় আমি তো বলতে পারবো না, যে দেন। তাই বলছি শুধু একটু বুঝে দেবেন যাতে কোনোভাবে টাকাটা নষ্ট না হয়, এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। আর কথাবার্তা প্রত্যেকে খুব নিয়ন্ত্রিতভাবে বলবেন, একটু বুঝে বলবেন, তেমন হলে বলবেন না, সেটা অনেক বেটার। কিন্তু কর্কশ কথা বলবেন না, কর্কশ কথা বলানোর কিন্তু প্রভূত সিচুয়েশান তৈরি হবে, বিশেষ করে ফ্যামিলির মধ্যেই তৈরি হবে কর্কশ কথা বলার মতন সিচুয়েশান, বাট বলবেন না, বললে কিন্তু সিচুয়েশান ফ্রম ব্যাড টু ওয়ার্স হয়ে যাবে। ভালো থাকবেন প্রত্যেকে। আমি দেখি পরে আপনাদের আরও কিছু রিকোয়ারমেন্ট আছে, সেটা নিয়ে যদি পারি কাল পরশু ভিডিও একটা করব। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।